আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 118 পৃষ্ঠার কাজটি করব। চলো প্রথমে আমরা জেনে নেই যে সেখানে কি দেওয়া আছে। শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে বেশিরভাগ জায়গায় ভুল তথ্য দেওয়া আছে। আমি চেষ্টা করব তোমাদের সঠিক তথ্য দেওয়ার। চন্দ্রকলা সম্পর্কে যেহেতু জেনেছো, আজ রাতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখো চাঁদকে কেমন দেখায়। আজকে চাঁদের একটা ছবি পাশের ফাঁকা জায়গায় এঁকে রাখো। চাঁদের আকার দেখে কি বুঝতে পারছো এখন শুক্লপক্ষ নাকি কৃষ্ণপক্ষ? তোমার ধারণা নিচে লিখে রাখো। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তুমি এই বাড়ি কাজটি করার সময় তখনই শুধুমাত্র কৃষ্ণপক্ষ লিখতে পারবে যখন তুমি তোমার চাঁদের বাম দিকের পূর্ণবৃত্তটি কি রাখবে? দৃশ্যমান রাখবে। সাদা মানে কি? এটা আকাশে দেখা যাচ্ছে, আর কালো অংশটুকু মানে চাঁদের ওই কালো অংশটুকু দেখা যাচ্ছে না। তো কৃষ্ণপক্ষে চাঁদের চিত্র আঁকার সিক্রেট আছে। সিক্রেটটা হচ্ছে কৃষ্ণপক্ষে চাঁদের পূর্ণবৃত্ত আঁকতে হবে বাম দিকে। তাহলে কৃষ্ণপক্ষে চাঁদের বাম দিকে মানে পূর্ণবৃত্তটা কোন দিকে রাখবা শিক্ষার্থীরা? এই যে বাম দিকে, দেখো আমি বাম দিকে রেখেছি, হাতের বাম দিকে রাখলে তখন ওইটা হয়ে যাবে কৃষ্ণপক্ষের চাঁদ। আশা করি বুঝেছো। আর যদি তুমি চাও যে তোমার চাঁদটি শুল্কপক্ষে, তখন তোমার বাড়ির কাজটি কি হবে? তখন তোমার বাড়ির কাজটি হবে শুল্ক পক্ষের ক্ষেত্রে তোমার বাড়ির কাজটি হবে চাঁদের পূর্ণবৃত্ত হবে ডান দিকে, অর্থাৎ যে চাঁদটুকু দেখা যাচ্ছে সেই আলোটুকু থাকবে ডান দিকে। অর্থাৎ শুল্ক পক্ষ চাঁদের চিত্র আঁকার সিক্রেট হচ্ছে শুল্ক পক্ষে থাকা চাঁদের পূর্ণবৃত্ত অর্থাৎ দৃশ্যমান অংশ থাকবে কোন দিকে শিক্ষার্থীরা? ডান দিকে। এটা একদম 100% সত্য, সলিড একটি হোমওয়ার্ক, এবং অন্য জায়গায় ভুলভাল শেখানো আছে, তোমরা এটা করবা।